হযরত আবু বকর কয় মদিনার সমস্ত গলিয়ে গলিয়ে আল্লাহর নবীকে তালাশ করা হলো, কোন জায়গায় আমার নবীর খবর পাচ্ছি না। এবার মদিনা থেকে আইরে বাইরে এখানে ওখানে পাহাড়ের চিপায় চিপায় তালাশ করা আরম্ভ করে। এদিকে 2 দিন চলে যায়, 2.5 দিন চলে যায়, আমার নবীর কোনো খোঁজ পাচ্ছে না। হযরত আবু হুরায়রা কয় আমি তালাশ করা আরম্ভ করলাম পাহাড়ের চিপায় চিপায়, পাহাড়ের গলিয়ে গলিয়ে। দেখবেন বড় বড় পাহাড় থাকলে নিচে জায়গা, কিছু কিছু জায়গা একটু নিচে জায়গায় থাকে, ওই জায়গাগুলোতে উর্দুম্বা বকরি ভেড়া তালাশ করতেছিল। প্যার মুসলমান, অনেক রাখাল উর্দুম্বা বকরি ভেড়া ওই জায়গাগুলোর মধ্যে খুঁজতেছিল আর রাখতেছিল। হযরত আবু হুরায়রা কয় মদিনার সবগুলা জায়গায় গলিয়ে রাস্তাঘাটে তালাশ করার পরে মায়ার নবীকে কোনো জায়গায় পাচ্ছি না। আমার বন্ধুগণ পাহাড়ের চিপায় চিপায় তালাশ করা আরম্ভ করলাম। একজনকে জিজ্ঞাসা করলাম, একজন রাখালকে বললাম আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিনকে কি আপনারা কেউ দেখেছেন? ডাক দিয়ে কয় না, রাসূলকে তো দেখি নাই, নবীকে দেখি নাই, কিন্তু আজকে 3 দিন হয়ে যায় আমরা রাখালরা এই জায়গায় রাখতেছিলাম গরু, উর্দুম্বা বকরি ভেড়াগুলা রাখতেছিলাম। আমরা দেখতেছি আমাদের উর্দুম্বা বকরি ভেড়া ছাগলগুলো উর্দুম্বাগুলো আমরা দেখতেছিলাম একটাও ভালোভাবে খানা পানি খায় না, ঘাস পানি খায় না। আমরা দেখতেছি আজকে 3 দিন হয়ে যায় এই জাবালে তালা একটা পাহাড়, এই পাহাড়ের দিকে ঘুরে ঘুরে খালি কান্দে, চোখের পানি ফেলে। এ প্যারা মুসলমান, হযরত আবু হুরায়রা কই বলে উর্দুম্বা বকরি ভেড়াগুলা জাবালে তালায় পাহাড়ের দিকে ঘুরে ঘুরে কান্দে। আমার আর বুঝার বাকি রইল না, আমি আর বুঝতে বাকি রইল না। আমি আবু হুরায়রা রাখালদেরকে ডাক দিয়ে বললাম, ও দুনিয়ার এই উর্দুম্বা বকরি ভেড়া রাখনেওয়ালা ভাইয়েরা শোনো, দুনিয়ার কেউ চিনতে না পারে, দুনিয়ার কেউ নবীকে চিনতে না পারে, পশু উর্দুম্বা বকরি ভেড়া নিশ্চয়ই নবীকে চিনতে পারে। দুনিয়ার সব মানুষ চিনতে না পারে, কিন্তু বকরি ভেড়া আমার নবীকে ভালোভাবে চিনে। আমি বুঝতে পেরেছি এই জায়গায় জাবালে তালা পাহাড়ের মধ্যে আমার মদিনা বলা নবী নিশ্চয়ই উম্মতের জন্য কান্দিতেছে, উম্মতের জন্য নিশ্চয়ই কান্দিতেছে। আবু হুরায়রা কয় আমি দৌড় দিলাম দেখি পাহাড়ের ভিতরে নবী আছে কিনা। হযরত আবু হুরায়রা জাবালে তালা সবগুলা কোনায় কোনায় চাপ্পা চাপ্পা ছানবিন করা আরম্ভ করে দিল, আমার নবীকে খোঁজাখুঁজি তালাশ করা আরম্ভ করে দিল। হযরত আবু হুরায়রা কয় একবার পাহাড়ের উপরে যাই, আবার পাহাড়ের নিচে আসি, এইভাবে উপরে যাই নিচে আসি, খুঁজতে খুঁজতে মায়ার নবী রহমাতুল্লিল আলামিনের মায়ার সুরে মধুর সুরে কান্নার আওয়াজ পাচ্ছি। আমার বন্ধুগণ হযরত আবু হুরায়রা কয় কান্নার আওয়াজ পাচ্ছি, যেই কান্নার আওয়াজ, আমি কান্নার আওয়াজটা কান মোবারক লাগায় শুনলাম। এটা তো আদম নবীর কান্না নয়, মুসা নবীর কান্না নয়, ইব্রাহিম নবীর কান্না নয়, নূহ নবীর কান্না নয়, হযরত ঈসা রুহুল্লাহর কান্না নয়, হযরত আনাস রাদিয়াল্লাহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয় আমি কান্নার আওয়াজ শুনে শুনে আমি একবারে যাই, যাইয়া দেখে একটা গর্তের ভিতরে আমার নবী সে উম্মতি উম্মতি বলে চোখের পানি ফেলায় কান্দে, জোরে কন্যা হাত তুলে সুবহানাল্লাহ। হযরত শায়রে বলেছে ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, কেমনে তোমার কাছে যাব,
ওই নবীর ভালোবাসার দরকার আছে না নাই? একবার চিল্লায় বলেন ইয়া রাসূলুল্লাহ, একবার হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। প্যার মুসলমান, আল্লাহর নবীর কান্না শুনিয়া হযরত আবু হুরায়রা কয় আমি জামালে তালায় ডাক দিলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হুজুর আবু বকর, ওমর, ওসমান ও আলী আপনাকে তালাশ করতেছে, খোঁজাখুঁজি করতেছে, আপনাকে তালাশ করতেছে। ইয়া রাসূলুল্লাহ, হযরত ফাতিমা আপনার জন্য চোখের পানি ফেলা। হযরত ফাতিমা কান্না আরম্ভ করেছে। আমার মা বোনেরা, অনেক মা বোনেরা আসছে, আমি মা বোনদের জন্য বলবো, মা বোনেরা গো, এখনো সময় আছে, আমলে সলিহা নেক আমল করো। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবে, আইয়ুকুম আহসানু আমালা, কে বেশি ভালো আমল করে আসছো আমার কাছে। খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে ভালো আমল করে আমার কাছে নিয়ে আইছো। এর মুসলমান মা বোনেরা, ভাই বোনেরা আমার, আপনাদের উদ্দেশ্য বলছি, হযরত খাদিজা টাকা পয়সা বিলায় দিয়েছে, ঘর বাড়ি জমি জমা আঙ্গুর আপেলের বাগান বিলায় দিয়েছে, আমার নবীর মহাব্বতে আমার বন্ধুগণ সব কিছু বিলায় দিয়েছে। খাদিজার মতো ধনী মানুষ, মানদার মানুষ মহিলাদের মধ্যে মক্কা নগরে কেউ ছিল না। হযরত খাদিজা সব কিছু বিলাইয়া আমার নবীকে হাসিল করেছে। সেই খাদিজা জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে কান্দিছে। আজকে আমরা, আমার বন্ধুগণ, আমাদের কোনো প্রমাণ নাই, তাও কেন আমরা কবরের ভয়ে কান্দিব না? কবরের ভয়ে কেন চোখের পানি ফেলাবো না? আল্লাহর ভয়ে কেন কান্দিব না? আল্লাহর ভয়ে কেন চোখের পানি ফেলাবো না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদার ব্যক্তিরা, মুমিন মানুষের আল্লাহকে দেখে ভয় করো, খাউফে ভিতরে আনো, আল্লাহর ভয় কলিজার মধ্যে আনো। যেমন ভয় আনার দরকার, আর ওই পর্যন্ত কবরে আসিও না, ওই পর্যন্ত মরিও না, সেই পর্যন্ত আমার বন্ধুবান মুসলমান হতে না পেরেছ, ওই পর্যন্ত কবরে আসিও না। মুসলমান কারে কয়? মুসলমান, মুসলমানের হাতের দ্বারা অন্যজনের ক্ষতি হতে পারে না, মুসলমানের জবানের দ্বারা অন্যজনের কষ্ট হতে পারে না। মুসলমান কারে কয়? আমার বন্ধুগণ, নামাজ 100% পড়া লাগবে, কিন্তু কোন মুফতি সাহেব এই কথা ফতোয়া দিতে পারবে না যে নামাজ পড়লে মুসলমান। মুসলমান রোজা রাখতে হবে, কিন্তু কোন মুফতি ফতোয়া দিতে পারবে না শুধু এই মুসলমান। মুসলমান কারে কয়? যাদের মধ্যে নবীর প্রেম আছে, ভালোবাসা আছে, নবীর মহব্বত আছে, তার সাথে নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর ভয় কলিজার মধ্যে আছে। যারা আমার বন্ধুগণ প্রতিবাসীকে ভালোবাসে, এতিমদেরকে ভালোবাসে, মাদ্রাসাকে ভালোবাসে, মুসলমান, আল্লাহ নবী বলেছে, এখানে আল ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা, এখানে দস্তরবন্দি হয়, এখানে আমার বন্ধুগণ প্রতি বছর বাৎসরিক মাহফিল হয়। আল্লাহ নবী বলেছে, যারা কি মাদ্রাসা পারম্পরিক করে, মাদ্রাসায় কোরআন তিলাওয়াত হয়, মাদ্রাসায় কোরআন শরীফ তিলাওয়াত হয়, আমার রাসূল বলেছে, একজন হাফিজে কোরআন যেই কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যায়, যেই কবরস্থানের নিকট দিয়ে হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফিজের কোরআন তিলাওয়াতের খাতিরে ওই কবরবাসীর আযাব আল্লাহ হালকা করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ।